অ্যান্টিবায়োটিক স্টুয়ার্ডশিপ। আলেকজান্ডার ফ্লেমিং আসলে পৃথিবীর মানুষকে বাঁচিয়ে দিয়েছে। আমাদের ইফ ইউ গো ব্যাক, আমরা যদি 50, 60, 70 বছর আগের দিকে যাই কিংবা আরও আগে, এটা উচ্চ হারে মানুষের মৃত্যু ছিল, শিশু মৃত্যু এবং কি আদর্শ, অর্থাৎ ইনফেকশন ডিজিজগুলি ওভাবে ট্রিট হতো না বিকজ অফ ল্যাক অফ ওয়ান ইফেক্টিভ অ্যান্টিবায়োটিক। ইভেন 40-50 বছর আগে টিউবারকুলোসিসের ওষুধও ছিল না। তাহলে পরে আমরা কি করেছি, এগুলোকেও দূরে নিয়ে পাহাড়ে নিয়ে স্যানিটেশনে রেখে দিয়েছে, আর সে মিলেও মানুষগুলো মরে গিয়েছে 60 বছর কিংবা এরকম একটা সময় আগে। তাহলে এই অ্যান্টিবায়োটিক ইউজ মানুষের জন্য এখন বলছে এটা রেজিস্ট্যান্ট হচ্ছে, স্টুয়ার্ডশিপ দরকার, অর্থাৎ সার্ভিলেন্স অথবা এটা বোঝার দরকার আছে আমরা র্যাশনাল ইউজ করছি কিনা। এখন র্যাশনাল একটা বিষয় নিয়ে আমেরিকান ডাটাকে ওরা বলছে 50-100% অফ দ্য হসপিটালাইজ পেশেন্টস ইন ডিফারেন্ট সেটিংস তাদের অ্যান্টিবায়োটিক লাগবে, ইউজ হয়। তারা আরেকটা সার্ভে করেছে, তারা বলছে ওখানে 25-30-50%, অর্থাৎ 1/4 1/2 অফ দ্য পিপল অ্যান্টিবায়োটিক ইউজার্স তাদের ড্রাগ ডোজগুলি সঠিক ছিল না, তাদের চয়েস অফ ড্রাগটা ঠিক ছিল না। 3, ডিউরেশন অফ ড্রাগ অ্যান্ড দেন ইয়োর আননেসেসারি মেডিকেশন হচ্ছে, এদের সংখ্যা অর্ধেক 1/4। তাহলে এটা একটা বড় ফিগার। তাহলে আউটকাম কি যদি ওভার ইউজ হয়? তাহলে আউটকাম কি? আন্ডার ইউজ হলে, আমি তো একটু আগে বলেছি যে আন্ডার ইউজ হলে ডেথ হয়েছে, মর্বিডিটি হয়েছে। এই যে ডাটাগুলো বললাম 25%, এগুলো আমেরিকান ডাটা, 2024 পাবলিশ ডাটা। সো এখানে ওভার ইউজ হলে রেজিস্ট্যান্স হবে, অ্যাডভার্স ইফেক্ট অফ দ্য ড্রাগ কিছু 5-10% যাদের হয় সেটা হতে পারে, এবং দি আন্ডারডোজ হলে ডেথ হবে, এবং ওভার অ্যাডভার্স ইফেক্ট কত হয়? 20%, 5-20% সামথিং। সো স্টুয়ারশিপ মাস্ট বি, মানে যে সার্ভিলেন্স কিংবা পর্যবেক্ষণ যেটা বলেন, এটাকে কোঅর্ডিনেট ওয়েতে করতে হবে। তার মানে কিভাবে করব? গাইডলাইন তৈরি করব, কখন কোথায় কোন অ্যান্টিবায়োটিক দিবেন, কী ডোজে দিবেন, সো এবং কতদিন দিবেন, এবং এখন গাইডলাইন কে করবে? পৃথিবীর সব দেশে, পৃথিবীতে 800 কোটি মানুষ কিন্তু। তাহলে পরে অধিকাংশ মানুষ আমরা কিন্তু গরিব দেশে বাস করি। বিজ্ঞান এখানে গাইডলাইন তৈরি করা এবং সেই গাইডলাইন সবাই মেনে চলবে কিনা, কেন মানবে, আরেকজনের সাথে কনসেনসাস বা ঐক্যমত্য আছে কিনা, এই সব কিছু অনেক কঠিন বিষয়। সুতরাং ডোজ, ডিউরেশন, পার্সোনালাইজ ডিফার করতে পারে, এবং এই গাইডলাইন যে আপনি সবাইকে পৌঁছাবেন কীভাবে, কে পড়বে আপনার গাইডলাইন, কারা লিখবে, এই কথাগুলো অনেক বড়। এবং সুতরাং আরও হচ্ছে বিজ্ঞান হচ্ছে যে আপনার অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি কোনটা কাজ করবে, কোনটা কোন জীবাণুর বিরুদ্ধে কাজ করবে, সেটা টাইম টু টাইম পরিবর্তন হচ্ছে। সো একসময় আমরা মেজরিটি অফ ইনফেকশনস, সাপোজ আমরা অ্যামক্সিসিলিন দিয়ে চিকিৎসা করেছি, ভালো হয়ে গিয়েছে, এখন তাকে দিতে হচ্ছে অনেক বড় সেফটিবোটেন, অর্থাৎ ওইটা রেজিস্ট্যান্স হয়ে গেছে, ওটা এখন কাজ করছে না। ইউরিনে ইনফেকশন, আমরা সিম্পল ডক্সিসাইক্লিন দিয়েছি, রেজাল্ট খুবই ভালো। তখন এই যে বিদেশি ছিল, ওইটার তখন 9 টাকা দাম ছিল, 30-40 বছর আগে, সেটা দিয়ে এখন সেটা 1 টাকা 2 টাকা দাম, এটার কোনো কাজে হচ্ছে না। দামের সাথে নয়, বাট এটা হচ্ছে দীর্ঘদিন একটা অ্যান্টিবায়োটিক ইউজ হলে সেটার কার্যকারিতা কমে যায়। আর মেডিয়েটেড রেজিস্ট্যান্ট ফ্যাক্টরস ইন দ্য ব্যাকটেরিয়া এটা টেক ওভার করে এবং অ্যান্টিবায়োটিকটা কার্যকারিতা হারায়। বাট আরটা আসে, আমরা যেটা বলতে চাচ্ছি, নিউয়ার মলিকুল, নতুন মলিকুলসগুলি আসবে, এবং আপনাদের ওয়ারিড হওয়ার তেমন কোনো নাই, বাট র্যাশনাল ইউজ হতে হবে। যেটা ইন্ডিকেশন যা আছে, যতখানি ইফেক্টিভ ডোজ এত মিলিগ্রাম পার কেজি, ততখানি দিতে হবে। একটা বাচ্চা 6 বছর অর্ধেক করে দাও, এটা 6 বছর বাচ্চার ওজন তো 25 কেজি হতে পারে, তো অ্যাডাল্ট ডোজে লাগবে, অনেক সময় কাছাকাছি লাগবে, যা ডোজ তাইতে দিতে হবে। কখনো বাচ্চাদের ডোজগুলো অ্যাডাল্ট ডোজের উপরে দেওয়া যাবে না, অর্থাৎ সে পার কেজি হিসাব করে ডোজ যা আসে অ্যাপ্রোপ্রিয়েট তাই দিতে হবে। ডিউরেশন যেভাবে বইতে লেখা আছে ওইটা দিতে হবে। এখানে হলো আমাদের স্টুয়ার্ডশিপ। এবং যে রুটে যেটা বলা আছে, সাপোজ ইউরিন ইনফেকশন আপনি সব অ্যান্টিবায়োটিক কিন্তু মুখে দিলেই হয়, আনটিল দ্য চাইল্ড ইজ টু টক্সিক অর দেয়ার ইজ নো ইফেক্টিভ অ্যান্টিবায়োটিক ওরালি। তাহলে আপনি, অথবা অনেক সিক ছোটো বাচ্চা 1 বছর 1-2 মাস কাজ হবে বলে মনে হচ্ছে না, সিস্টেমিক ফিচার্সগুলো বেশি প্রমিনেন্ট, তাহলে আপনি আদারওয়াইজ আপনি ওরালে দেবেন। এই তো পুস্তকের বাণী, আপডেটেড। সো এরকম আপডেটিং একটা ব্যাপার আছে। অ্যাট দ্য সেম টাইম
আমাদেরও যে যেগুলো আমরা গাইডলাইন বলেন আর বই বলেন কিংবা আদার সোর্স অফ ইনফরমেশান যে জার্নাল বলেন, এগুলো আমরা কজন দেখি, কজন আমরা কী করি, কিংবা প্র্যাকটিস আর নিজস্ব অপিনিয়ন সব মিলিয়ে এটা একটা কঠিন বিষয় যে ইউনিফর্মিটি অফ দ্য ইউজ অফ দ্য অ্যান্টিবায়োটিক থ্রু আউট দ্য গ্লোব, অল দ্য নেশনস অল দ্য টাইম, ভেরি ডিফিকাল্ট। সেখানে একটা ইয়ে আছে, অনেক সময় অডিট করতে বলে কী কী করলো তার একটা অডিট হোক, এবং অডিট এবং আউটকাম কী হলো, কোনটা দিয়ে কী আউটকাম হলো সেটা একটা অডিট, সেটা একটা ইয়ে হতে পারে, এবং সেই আউটকাম সেই অডিটের যে বেস ধরে পরবর্তী সিদ্ধান্তটুকু আমরা নিতে পারি সবাই মিলে একসাথে কনসেনসাস। এবং অনেক সময় বলছে যে এটা এখনও দেশে আইন আছে ফার্মেসিতে এটা বিক্রি করবে না, সবাই র্যান্ডম করবে না, প্রেসক্রিপশন লাগবে, প্রেসক্রিপশন নিতে গেলে কতগুলি হ্যাসেল হবে, সাধারণ মানুষ কজনে ওখানে পৌঁছাতে পারবে, সব মিলিয়ে ওখানেও ব্যাপার আছে। ওরা ওটিসি পশ্চিমে, ওরা ওটিসি ওভার দ্য টেবিল ওভার দ্য কাউন্টার কতগুলো ওষুধ ফিক্সড করে দিয়েছে, তার বাইরে ম্যাক্সিমাম জায়গায় কিছু হয় না। এটা কিন্তু ডেভেলপিং নেশনের সেরকম কার্যত নাই। সো সো ডায়াগনোসিস আপনি সবসময় কনফার্ম করে দিতে পেরেছেন সেটাও পারেন নাই, রুগীটা আজকে আসছে, ডায়াগনোসিস হতে সময় লেগেছে 10 দিন কিংবা আরও বেশি, অনেক সময় আনডায়াগনোস থেকে গিয়েছে। সো সেক্ষেত্রে আপনি একটা ডিসিশনের মধ্যে রয়ে গেলেন। তবে বিষয়টা যে একেবারে খুব হাতের নাগালে সেরকম নয়, অর্থাৎ আপনার নিজস্ব বুদ্ধি, বিবেক, বিদ্যা এগুলোকে সম্পূর্ণ 100% ইউজ করে যেটা আপনি ভালো বেস্ট পসিবল, আমরা যেটা ভালো মনে করি যখন যেটা তার পেশেন্টের জন্য, ক্লায়েন্টের প্রতি যে আমাদের যে দায়িত্ববোধ সেটা, রোগীর প্রতি যে আমাদের দায়িত্ববোধ সেটাকে আমরা 100% অ্যাপ্লাই করবো, তাহলে হয়তো আমাদের পেশেন্টটা ভালো থাকবে।